একদিন আগেই দেখলাম নরসিংদী আওয়ামী লীগের উপদেষ্টা তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে আজীবন বিএনপি হয়েই মরতে চায় এবং তিনি খুবই দৃঢ়তার সঙ্গে বললেন যে আমি প্রকৃত অর্থে বিএনপিই ছিলাম, এখন আবার বিএনপি হয়ে গেলাম। কিন্তু স্থানীয়দের অভিযোগে আমরা দেখেছি যে তিনি জাতীয় পার্টি করতেন, বিএনপি করেছেন, আওয়ামী লীগ করেছেন, আবার বিএনপিতে ফিরছেন, পরবর্তীতে আরেক সরকার ক্ষমতায় আসলে সেই দলেও তিনি যাবেন। মানে ডিগবাজি দিতে তিনি খুব সিদ্ধহস্ত। আওয়ামী লীগের একাধিক জেলা থেকে এরকম খবর এর আগে আমরা দেখেছি, অর্থাৎ দল পরিবর্তন করে তারা বিএনপিতে যোগ দিচ্ছে। এবার আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর খবর যেটা এসেছে সেটা হচ্ছে গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জের খুবই গুরুত্বপূর্ণ দুজন নেতাকে আমরা দেখছি তারা আওয়ামী লীগ ছাড়লেন সংবাদ সম্মেলন করে। গোপালগঞ্জে এরকম বিপর্যয় কেন আসছে? তাহলে কি অন্য কিছু হচ্ছে, নাকি তাদেরকে বাধ্য করা হচ্ছে? চলুন একটু গোপালগঞ্জ থেকে ফিরে আসি, কি হচ্ছে সেখানে। আওয়ামী লীগের এটা কত বড় উদ্বেগের খবর সেটা একটু বিশ্লেষণ করে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গোপালগঞ্জে আওয়ামী লীগের ডিজাস্টার আসবে এটা বোধহয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনেক বেশি কল্পনার রাজ্যের মতো খবর। তারা কল্পনাও করতে পারবে না হয়তো যে গোপালগঞ্জে এরকম ঘটনা ঘটছে। এর আগেও কিন্তু আমরা গোপালগঞ্জে এই ঘটনা ঘটতে দেখেছি। এবার দুই নেতা পদত্যাগ করছেন। কি হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী লীগে? আওয়ামী লীগ যদি গোপালগঞ্জেই দুর্বল হয়ে পড়ে, এরকম ঘটনা যদি গোপালগঞ্জেই ঘটে, তাহলে সারা দেশে তারা যে ফিরে আসার পরিকল্পনা কিংবা ছক করছে এবং শেখ হাসিনা নিজে ফেরার ঘোষণা দিচ্ছেন, সেটা বাস্তবায়ন করতে কি তাদের অনেক বেশি কষ্ট করতে হবে না? চলুন একটু গোপালগঞ্জে যাই। কালের কণ্ঠ কি বলছে? গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ। কেন পদত্যাগ করলেন চলুন একটু জানি। গোপালগঞ্জের মকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা। আজকে সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। পদত্যাগের ঘোষণা দেওয়া দুই নেতা হলেন মকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া। সেক্রেটারি পদত্যাগ করছেন, উপজেলা সেক্রেটারি। বিশাল ব্যাপার কিন্তু। এটা যদি অন্য জেলায় হতো তাহলে একটা ব্যাপার ছিল, গোপালগঞ্জে হচ্ছে, মকসুদপুরে হচ্ছে। সংবাদ সম্মেলনে লুৎফর রহমান মোল্লা বলেন তারা দীর্ঘদিন ধরে মকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্য পদ সহ দলের সব পদ থেকে পদত্যাগ করছেন। তিনি বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা পদত্যাগের ঘোষণা দিচ্ছেন, কিন্তু তারা নতুন কোনো দলে যোগ দিচ্ছেন কিনা সেরকম বক্তব্য দেননি। তারা পদত্যাগের ঘোষণা দিচ্ছেন, তার মানে এখানে ডালমে কুচ কালা হ্যায়। হয়তো তারা নিজেদের জীবনের নিরাপত্তার কারণে কিংবা বাইরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও যে গ্রেপ্তার হননি, বাইরে আছেন, এই বাইরে থাকাটা নিশ্চিত করা, কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে না যাওয়া এবং হয়তো কারো সঙ্গে এক ধরনের হয়েছে, সমঝোতা হয়েছে যে তারা যদি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এবং সংবাদ সম্মেলন করে তাহলে তাদের ওপরে কোনো ধরনের পুলিশি নির্যাতন আসবে না, কোনো ধরনের মব জাতীয় কিছু হবে না। ব্যাকগ্রাউন্ডে সেরকম ঘটনা থাকতে পারে, নতুবা এই ঘটনা কেন ঘটবে? তারা কিন্তু কোনো কারণ উল্লেখ করেনি যে এই কারণে আমরা পদত্যাগ করছি, এই কারণে দল করতে পারবো না, কিংবা আজকে থেকে আমি ওই দলে যোগদান করব। যেমন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তিনি বলেছেন যে আমি আজকে থেকে বিএনপি হয়েই মরতে চাই। তার মনে হয়েছে সরকারি দলে থাকা উচিত। খুব পরিষ্কার, তিনি পরিষ্কার করেছেন
কিন্তু এই ক্ষেত্রে গোপালগঞ্জের এই দুই নেতা পরিষ্কার করেননি। তার মানে ভেতরে রহস্য রয়েছে। রহস্যটা কি সেটা যেমন ইম্পর্টেন্ট, রহস্য যদি নেগেটিভ রহস্য হয়, তাদেরকে যদি ভয় ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে এটা করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য এটা অশনি সংকেত। এই ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে, অন্য দলের ক্ষেত্রে ঘটবে, এবং এই সংস্কৃতি, এই রেওয়াজ, এটা খুবই বাজে অবস্থার দিকে নিয়ে যাবে। আর যদি মনে হয় যে তারা নিজেরাই মনে করছে যে আমি আর এইগুলো রাজনীতির ফ্যাসাদের মধ্যে থাকতে চাই না, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, সেটা ভিন্ন কথা। ঘটনা যেটাই হোক না কেন, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয়কর ঘটনা। কারণ এই ঘটনাগুলো সারা দেশে যখন স্প্রেড হবে, তখন আওয়ামী লীগ ওই যে দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের মানে উৎসাহিত করার, কিংবা তার বিরোধী পক্ষের ভাষায় যদি বলি যে মানে কি বলবো, যে উত্তেজিত করার চেষ্টা করছেন, সেই চেষ্টা সফল হওয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলো একটা বড় দায়। তবে আমরা প্রত্যাশা করব যে কোনো ধরনের হুমকি ধামকি কিংবা তাদেরকে বাধ্য করা হয়নি এই ঘটনা ঘটানোর জন্য, যদিও সেই প্রত্যাশাটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রত্যাশা হয়ে যায় বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি ঘটনা পেছনে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।